হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পান্তা পাস্তা কুকিং চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না করব। আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের সাইজটা আপনাদের এরকমই রাখতে হবে। আর এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর দিয়ে দেব 3 চা চামচ রেড চিলি পাউডার। আর 1 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণ। এক চা চামচ পরিমাণ দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। ব্ল্যাক পেপার দিলাম হাফ চা চামচ পরিমাণ। কুকিং অয়েল দিলাম 3 টেবিল চামচ। ক্রিস্পি হওয়ার জন্য আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম 2টো ডিম। অ্যারারুট দিলাম 5 টেবিল চামচ। ময়দা দিলাম 3 টেবিল চামচ। কোটিংটা ভালো করে নেওয়ার জন্য অ্যারারুট আর ময়দার পরিমাণ 2:1 রেশিওতে রাখতে হবে। ম্যারিনেটটা ভালো করার জন্য 2 টেবিল স্পুন কুকিং অয়েল আবারও দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার ম্যারিনেটটা করে নেব। ম্যারিনেট করার পর 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই একে একে চিকেনগুলো আমি দিয়ে দেব। একবার ফ্রাই হয়ে যাবার পর যদি আবারও একবার তেলের মধ্যে দিয়ে দ্বিতীয়বার ফ্রাই করে নেন তাহলে ক্রিস্পি ভাবটা ভালোভাবে চলে আসবে। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে সব চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। আর ঠিক এই রকম কালার চলে আসলেই চিকেনগুলোকে আমি একে একে তুলে নেব। এই চিকেনগুলো তুলে নেবার পর বাকি চিকেনগুলোও আমি এইভাবেই ফ্রাই করে নেব। চিলি চিকেন করে নেবার জন্য এইভাবে লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজকে কেটে নিতে হবে। পেঁয়াজকে আমি 4 ভাগ করে তারপর এরকম ছাড়িয়ে নিয়েছি। এবার ওই ফ্রাই করা তেলেতেই আদা রসুন কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিলাম ক্যাপসিকাম। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আবারও ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। একটু ফ্রাই হয়ে আসলেই দিয়ে দেব 5 টেবিল চামচ রেড চিলি সস। আমি 5 টেবিল চামচ রেড চিলি সস বাটিতে তুলে রেখেছিলাম, তাই বাটিতেই দেখালাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্রিন চিলি সস। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ সোয়া সস। আবারও ভালো করে মিশিয়ে নেব। দেব 1 টেবিল চামচ ভিনিগার। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। এটাতে চিকেন ছিল, ওই বাটিতেই জল দিয়ে 1 টেবিল চামচ অ্যারারুট গুলে রেখেছিলাম। জলটাকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রকমভাবে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে ফ্রাই করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। টেক্সচারটা একদম পারফেক্ট আছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে এভাবে চিলি চিকেন করা অনুরোধ রইল। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন।